নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। বীর বিপ্লবী স্বাধীনতার কাণ্ডারি আজাদ হিন্দের প্রতিষ্ঠাতা, ভারতীয়দের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন পালনে তিলজলা তরুণ সংঘ। আজ ২৩শে জানুয়ারি ১৮৯৭ সালের আজকের দিনেই জন্ম নিয়েছিলেন ভারতের স্বাধীনতা যোদ্ধাদের অগ্রণী কাণ্ডারি আজাদ হিন্দের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু। একই সাথে আজকের দিনেই এবছর দেশ জুড়ে পূজিতা হলেন বাগদেবী বীণাপাণি দেবী সরস্বতী। এই দুয়ের মাঝে আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭০ সালের আজকের দিনেই যাত্রা শুরু করেছিল তিলজলার তরুণ সংঘ। এই তিনটি স্মরণীয় দিনকে একই সাথে সেলিব্রেট করতে তিলজলা তরুণ সংঘের সদস্যরা আয়োজন করেছিল নেতাজির প্রতিকৃতির ট্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রার। ব্যান্ডের তালে তালে তরুণ সংঘের সদস্যরা নেতাজির ট্যাবলো নিয়ে এলাকা প্রদক্ষিণ করলেন। তার আগে সংঘের সামনে থাকা নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন তরুণ সংঘের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরা। একই সাথে তিনি আজ ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন। সংঘের পতাকা উত্তোলন করলেন সংঘের এক প্রবীণ সদস্য। এরপর সম্পাদক সহ অন্যান্য সদস্যরা নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন। এলাকা প্রদক্ষিণ করার পর তারা বাগদেবী বীণাপাণির আরাধনায় মেতে ওঠেন। নেতাজির জন্মদিনকে সামনে রেখে এবং আগামী ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে আজ থেকে ৪ দিন ব্যাপী তরুণ সংঘের সদস্যরা আয়োজন করেছিল নানা ধরনের অনুষ্ঠান। আজ নেতাজির জন্মদিন পালনের পাশাপাশি সরস্বতী আরাধনা, আগামীকাল ২৪শে জানুয়ারি আন্তঃক্লাব শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট, ২৫ ও ২৬শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। চলুন এখন আমরা সরাসরি চলে যাই তিলজলা তরুণ সংঘের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরার কাছে। তার মুখ থেকে শুনে নেই তিলজলা তরুণ সংঘের নেতাজির জন্মদিন পালন সহ অন্যান্য কর্মসূচি প্রসঙ্গে কি বললেন তিনি। তিলজলা তরুণ সংঘ এই অঞ্চলের প্রতিটি মানুষকে একসাথে নিয়ে আজকে সকালে আমরা প্রভাত ফেরি করলাম নেতাজির ১২৯তম জন্মদিন উপলক্ষে। সেই সঙ্গে বাগদেবীর যে আজকে আরাধনা, প্রতিটি শিশু থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, বড় থেকে শুরু করে প্রত্যেকের বাড়িতে শিক্ষায় আলোকিত হোক সবাই, সেটার জন্য আমরা বাগদেবীরও আরাধনা রেখেছি। এবং শুধু তাই নয়, আজ থেকে শুরু হলো আমাদের ২৬শে জানুয়ারি অবধি ৪ দিন ক্লাবের তরফ থেকে বিভিন্ন রকম প্রোগ্রাম রাখা আছে। আগামী দিন আমাদের ক্লাবের টুর্নামেন্ট আছে, তারপরের দিন অর্থাৎ ২৫ তারিখে আছে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ক্লাবে, এবং ২৬ তারিখে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সবে মিলে যেন আজকের এই ৪ দিন যেন আমাদের যেরকম নেতাজির জন্মদিন, সেই সঙ্গে আমাদের এই ৪ দিন পুরো ক্লাব এবং এখানকার অধিবাসীবৃন্দ সবাই একত্রিত হয়ে, বিশেষ করে আমাদের এখানে একটা বড় সংগঠন আছে, যে সংগঠনটা আমাদের মহিলাদের পরিচালিত। আমাদের তিলজলায় প্রথম কোনো মহিলা সংগঠন যারা দুর্গাপুজো করে, তো সেটা আমাদের তিলজলা তরুণ সংঘ থেকেই হয়। তো তাদেরকে সমন্বয়ে একসাথে দেখে আমরা আজকের এই কাজটা করতে পারি। মনতোষ দা, আরেকটা ব্যাপার, যেহেতু সমাজকর্মী হিসেবে আপনার যথেষ্ট একটা পরিচিতি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানবাধিকার সংগঠক হিসেবেও একজন আপনি রয়েছেন, সেখানে ১২৯তম নেতাজির জন্মদিন আমরা ঘটা করে পালন করছি ঠিকই, কিন্তু কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার আজও নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচিত করলেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, নেতাজির অন্তর্ধানের ব্যাপারে এটা আমরা কোনোদিনই ডিসিশান নিতে পারবো না। ভারত সরকার যা ডিসিশান নেবে সেটাই আমরা দেখব। কিন্তু তার চেয়ে বড় জিনিস, জন্মদিনটা আমাদের কাছে খুবই একটা বিশেষ দিন। এই দিনটাকে আমরা সবাইকে নিয়েই চলা শুরু করি, কিন্তু যেদিন যেটা ভাববো সেটাই হবে। উপদেষ্টা, সমাজসেবী ও মানবাধিকার সংগঠক মনতোষ বেরার কথা তো আমরা শুনলাম। এবার শুনবো সংঘের সম্পাদক সঞ্জয় দের কথা। শুনবো কি বললেন তিনি। মতো আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাই। এবছর আমাদের মাথায় হঠাৎ করে একটা প্রোগ্রাম আসলো যে ২৩, ২৪, ২৫, ২৬ আমরা ক্লাবের জন্মদিনটা সেলিব্রেশন করব। তার মধ্যে আমাদের পরে নেতাজি সুভাষের জন্মদিন আর ক্লাবের জন্মদিন একদিন। তার সঙ্গে আমাদের বাগদেবী আরাধনা, তিনটেকে এক জায়গায় রেখে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করলাম। এবং এলাকার প্রত্যেকটা মানুষের কাছে আমরা একটা সূচনা পাঠালাম যে মানুষকে একত্রিত হয়ে এবং এই দিনগুলি ছোটো ছোটো শিশুদেরকে বলতে হবে যে সরস্বতী পুজো, নেতাজি সুভাষের জন্মদিন এই উদযাপন করতে হবে। এই কথা মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানটা রেখেছি এবং সর্বসাধারণকে নিয়ে রেখেছি। শুধু ক্লাব বলে নয়, এলাকার সকল সুধী নাগরিকবৃন্দের কাছে আমাদের আবেদন, বাচ্চা শিশুদেরকে বলতে হবে নেতাজি সুভাষের জন্মদিন এবং সরস্বতী পুজো আমাদের পুজো এবং সবার পুজো। তারা যেন ঘর দিয়ে বেরিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেই সংগঠনকে সফলতা করবে। আমি সেটাই চেয়েছিলাম, সেটা আমি করেছি। তো তার জন্য আমরা একটা সুন্দর প্রভাত ফেরি আয়োজন করেছিলাম এলাকার শিশুদের নিয়ে, আমার ক্লাব সদস্যদের নিয়ে, এবং আমরা প্রভাত ফেরি করে কিছু ফিরলাম।
এবং 4 দিন ধরে আমাদের প্রোগ্রাম আছে। আজকে যেরকম হয়ে গেল 23 জানুয়ারি নেতাজি সুভাষের বার্থডে, তারপরে আমাদের ক্লাবের জন্মদিন, তারপরে আমাদের সরস্বতী পুজো। তো কালকে আমাদের আছে ইন্টার ক্লাব টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট। তো এলাকার সকলকে আমরা আবেদন করছি তারা এসে ক্রিকেট খেলা অংশগ্রহণ করে এই ক্রিকেট খেলাকে স্বাবলম্বী করবে। এবং 25-26 আমাদের অ্যানুয়াল মিট, যেখানে ছোট ছোট শিশু এবং বড়দের সবাইকে নিয়ে আমরা খেলাধুলা করব। এই বলে আমাদের 26 তারিখ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম সঞ্জয় দে, ক্লাব সেক্রেটারি। সংঘের সম্পাদক সঞ্জয় দের কথা তো আমরা শুনলাম, এবার শুনবো সংঘের তরুণ সদস্য করণের কথা। শুনবো 23 জানুয়ারি নেতাজির জন্মদিন পালন প্রসঙ্গে তিনিই বা কি বললেন। ये आज का दिन बहुत इम्पोर्टेंट है। 23 तारीख 1897 में नेताजी का बर्थडे हुआ था। हाँ, उनका आज हमारे आज़ादी में बहुत बड़ा हाथ है। तो इस दिन को मनाना हमारे लिए बहुत महत्वपूर्ण है, क्योंकि इन्होंने ही हमें आज़ाद हिंद फौज दी थी, जो आज के टाइम में हमारे बॉर्डर सुरक्षा फोर्स को या हमारे सेंट्रल फोर्स को आज उन्हीं का देन है कि आज हमारे पास जो है बॉर्डर के तरफ जितना भी सुरक्षा है, आज उन्हीं का देन। आज आज़ादी फौज हमारे पास नहीं होता तो आज हमारे पास इंडियन आर्मी भी नहीं होता। आज उन्हीं का देन है कि सबसे पहले आज़ादी का गुण उन्हीं ने चालू किया था। इसीलिए मैं चाहूँगा कि हर एक यूथ को आज का दिन याद करना चाहिए और नेताजी के साथ आज नेताजी का बर्थडे मनाना चाहिए, क्योंकि ये हमारे देश के लिए बहुत महत्वपूर्ण इंसान रहे हैं, रहेंगे। और आने वाले टाइम में आने वाले बच्चों को भी इंस्पायर करते हुए ये स्टोरी पहुँचे उनके कान तक। इसीलिए आज हम लोग सेलिब्रेट कर रहे हैं 23 तारीख को। मैं चाहूँगा कि सब आदमी भी आज के दिन उन्हीं के नाम से सेलिब्रेट करें। এরপর আমরা চলে যাব তরুণ সংঘের এক মহিলা সদস্যার কাছে। তার মুখ থেকে শুনবো নেতাজির 129তম জন্মদিন পালন সহ অন্যান্য অনুষ্ঠান প্রসঙ্গে তিনিই বা কি বললেন। করতে গিয়ে প্রথমেই আমি আমার সেক্রেটারিকে ধন্যবাদ দেবো যে এই দিনটা এইভাবে খুব সুন্দরভাবে পালন করেছে। এটাতে আমরা সবাই মিলে যে রাস্তা পদযাত্রা করলাম, এটা আমি প্রথম সেক্রেটারির সাথে করলাম, যেটা ক্লাব দিয়ে বেরোলো ব্যান্ড নিয়ে। তো এই জন্য ক্লাব সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি, মনতোষদাকে। আর আমাদের এই ক্লাবের জন্মদিন, নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো, এটা একসঙ্গে যে পালিত হচ্ছে এটা অনবদ্য। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে 26 জানুয়ারি পর্যন্ত টানা প্রোগ্রাম রেখেছেন, এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এই 26 জানুয়ারি প্রত্যেক বছরই আমাদের 26 জানুয়ারি প্রোগ্রাম হয়। আমাদের খেলাধুলার মাধ্যমে আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হয়, সব কিছুই হয়। এই দিনগুলো যে আমরা একসাথে পালন করছি, এতে আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম সুমিতা দাস, আমি এই ক্লাবেরই সদস্য। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।